আসসালামু আলাইকুম, সবাই কি তা করা বালা আছেন? আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে বালা আছি। আজকে আমি আপনার সামনে খুবই মজাদার এবং ডিফারেন্ট একটা মিল্কশেক রয়ে আইছি। যদি আমার এই মিল্কশেকের রেসিপিটা আপনারা দেখতে চান তাহলে পুরো ভিডিওটা দেখোকা এবং আমার সাথে থাকুকা। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হইয়া থাকেন অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকন বাটনটা ক্লিক করবা যাতে প্রত্যেকটা ভিডিও আপনারা আমার দেখতে পাই। লাইক করবা, কমেন্ট করবা, বেশি বেশি করে শেয়ার করবা। ফেসবুকও দেখে তাহলে আমার চ্যানেলটা আপনারা ফলো করবা। সব সময় আমার পাশে দেখবার। অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করার আগে ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করবা। ভিডিও না দেখে আপনারা সাবস্ক্রাইব করবা না, তাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইবটা থাকতো না। কষ্ট করে প্লিজ আপনারা একটু ভিডিও দেখে সাবস্ক্রাইব করবা, তাইলে পাশে থাকুক। আর আমার এই মিল্কশেকও রেসিপিটা আপনারা দেখুক। আজকে আমি যে মিল্কশেকটা তৈরি করবো তা হয়েছে পাকা পেঁপে দিয়ে মিল্কশেক তৈরি করবো। আপনারা হয়তো কলার মিল্কশেক খাইছেন, ম্যাঙ্গোর মিল্কশেক খাইছেন, কিন্তু পেঁপের মিল্কশেক খাইছেন না। আজকে আমার এই রেসিপিটা দেখে আপনারা শিখলে বা কিলা পেঁপে দিয়া মিল্কশেক তৈরি করেন। আর আজকে আমি পাকা পেঁপে দিয়ে মিল্কশেকটা তৈরি করবো। কিলা তৈরি করবো তাইলে আমার দেখো, এখানে দেখো আমি পাকা পেঁপেরে কাটিয়ে নিছি পিস পিস করি। আমি অফ ক্যামেরা এটারে চুলাইয়া কাটিয়ে নিছি। এখন এই পাকা পেঁপেগুলারে আমি বালাটিকে ছোটো ছোটো পিস করে কাটিয়ে নিম। আর পেঁপে খাসা হোক আর ফাঁকা হোক, তার তো গুণাগুণের কথা আপনারা জানোই সবেও। আর পাকা পেঁপের তো গুণাগুণ অনেক বেশি। পাকা পেঁপে যদি খাইতে পারেন তাইলে শরীরের লাগে অনেক উপকার পাওয়া যায়। যারা কোষ্ঠকাঠিন্যে ভোগরা, যেমন হজমের সমস্যা আছে, পেটে গ্যাসের সমস্যা আছে, হৃদরোগের সমস্যা আছে, দেহের বার্ধক্যজনিত সমস্যার কারণে পাকা পেঁপে খাইতে পারবার। বা চিন্তা লাগি তো খুব ভালো একটা খানি হয়েছে পাকা পেঁপে। পেঁপে খাইলে আরও চুল পড়া আমরা রোদ হইব, ত্বকের সৌন্দর্য বাড়বো। পেঁপের তো উপকারিতার কথা কইয়া শেষ করা যাইতো না। এত গুণাগুণ পেঁপের মাঝে। পেঁপে যদি আমরা নিয়মিত খাইতাম পারি তাইলে শরীর আমরা সচেত থাকবো, চাঙ্গা থাকবো, খুবই ভালো একটা ফিল হইব শরীরও। আমরা যে গ্যাস্ট্রিকের সমস্যা আছে, গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান হইব। তাই আমরা প্রতিদিন খাদ্য তালিকায় পাকা পেঁপে রাখতাম পারি। তাই আমরা পাকা পেঁপে খাওয়াটা খুবই জরুরি। আর ইফতার রক্ত যদি ইলা পেঁপে দিয়া একটা মিল্কশেক তৈরি করে খাওয়া যায় তাইলে তো সারা দিনের যে ক্লান্তি আছে ক্লান্তিটা দূর হইব এবং মনের ভিতরে একটা ঠান্ডা ঠান্ডা ফিল আইব এবং এত শরীর চাঙ্গা লাগবে যে আপনারা একবার বানাইয়া খাইয়া দেখবা। মিল্কশেকটা তো খুবই হেলদি, বাচ্চাইন লাগি তো খুবই উপকারী। আপনারা বাসায় বাচ্চাইনরে তৈরি করে দিবা এই মিল্কশেকটা, দেখবানি বাচ্চারা খুবই আকর্ষণীয় এই মিল্কশেকটা খাইব। আমার সবগুলা পেঁপে দেহকা ছোটো ছোটো করে কাটা শেষ। এখন আমার এখানে তৈরি করা লাগে একটা আইসক্রিম লাগবে। এখানে আমি ছোটো সাইডের একটা ভ্যানিলা আইসক্রিম নিছি। এখন আমি সবগুলা পেঁপেরে একটা ব্লেন্ডার জার নিছি। এখন ব্লেন্ডার জারের মাঝে সবগুলা পেঁপেরে আমি লইলিম, কারণ এটাতে তো আমি ব্লেন্ডার করে তৈরি করতাম হইব, তার লাগে এখানে আমি ব্লেন্ডার জারও লই লিছি। লওয়ার পরে এখানে আমার যার যে উপকরণ লাগবে সবগুলো আমি এখানে দিলাম। এখানে দেখো আমি চিনিটা দিছি 1.5 চামচের মতো। 1.5 চামচ থেকে একটু বেশি দিছি অবশ্যই। আপনার মিঠা পরিমাণ অনুযায়ী দিবা, যে যতটুকু মিষ্টি খাইতে পারেন সে অনুযায়ী দিবা। আর পেঁপের মিষ্টির উপর ডিপেন্ড করে আপনারা কতটুকু মিষ্টি দিবা। তারপর এখানে আমি গুঁড়া দুধ দিছি প্রায় 2 চামচের মতো। আপনারা এখানে গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড দুধটা দিতে পারেন। এখানে আমি গুঁড়া দুধটা দিছি কারণ গুঁড়া দুধের খুব সুন্দর একটা গ্রান আয়, মিল্কশেকের মাঝে খুব সুন্দর একটা গ্রান আইব, তার লাগে আমি গুঁড়া দুধটা এখানে ব্যবহার করছি। তারপরে যে ভ্যানিলা আইসক্রিমটা আমি নিয়েছিলাম সারাটা আইসক্রিম এখানে আমি দিলাইছি। এখন এখানে আমি 1 কাপের মতো ঠান্ডা পানি এখানে আমি দিব। আপনারা চাইলে নর্মাল পানিও দিতে পারবা, আবার নর্মাল পানির সাথে আইস কিউবও দিতে পারবা। আমি এখন এখানে ঠান্ডা ফ্রিজের যেটা নর্মাল ঠান্ডা পানি ওটা আমি দিলেছি 1 কাপের মতো। এখন সবগুলো উপকরণ আমি বালাটিকে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিব। খুব সুন্দর করে স্মুথভাবে আমি সবগুলারে ব্লেন্ড করে নিব। আপনারা দেখো কিলা আমি স্মুথভাবে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিলাম। আইসক্রিমটা যদি আপনারা দিতে না চান, আইসক্রিমটা আপনারা স্কিপ করতে পারবা, কোনো সমস্যা নাই। আইসক্রিম ছাড়াও এই মিল্কশেকটা তৈরি করা যাইব। তবে আইসক্রিম দিলে আসলে খুব সুন্দর একটা ফ্লেভার আইব এবং স্মুথি একটা ভাব আইব মিল্কশেকের মাঝে, তার লাগে কেন আইসক্রিমটা দেওয়া। দেখো আমার মিল্কশেকটা তৈরি হয়ে গেছে। এখন আমার সার্ভ করার বেলা এত সুন্দর এত স্মুথি হয়েছে যে এই মিল্কশেকটা আপনারা দেখলেও বুঝতে পারবা কত সুন্দর হয়েছে। এত স্মুথ হয়েছে, আপনারা দেখলেও বুঝতে পারবা এটা কত স্মুথ হয়েছে। এটারে আপনারা একটু পাতলা করতে চাইলেও করতে পারবা, কোনো সমস্যা নাই। আমি এখন এটারে সার্ভ করি 2টা গ্লাসের মাঝে আমি নিয়ে সার্ভ করলাম। দেখো আমি বড় বড় 2 গ্লাসের মতো আমার এই মিল্কশেকটা হয়েছে। আর ছোটো গ্লাসে নিলে অবশ্যই এটা 4 গ্লাস হইব। আমি কেন বড় বড় গ্লাসে 2টা নিচ্ছি, অত লাগে আমার এই পরিমাণটা প্রায় 2 গ্লাসের মতো হয়েছে। এত টেস্টি হয়েছে যে আপনারা হইয়া বুঝাইতাম পারতাম না, এত মজাদার এই মিল্কশেকটা। আর মন প্রাণ সব দেহ সপ্তাহ শান্তি করে লইব ইলা যদি একটা মিল্কশেক ইফতার হতো থাকে। আপনারা এই মিল্কশেকটা সেরির সময়ও খাইতে পারবা। সেরি টাইমে আমরা যদি এটা খাই সারাদিনও শরীরের লাগে আমরা খুবই ভালো হইব।
আমরা সবারও তো বদহজমের একটি সমস্যা থাকে, যদি পেঁপে দিয়ে এলে একটা মিল্কশেক তৈরি করে খাওয়া যায় তাইলে তো আমরা বদহজমের যে সমস্যাটা আছে সব সমস্যার সমাধান হয়ে যাব। আপনারা তাড়াতাড়ি আমার এই রেসিপিটা দেখিয়া মিল্কশেকটা বানাইল কা পেঁপে দিয়া ফ্যামিলির সবলে খাওয়াইয়া দেখো কা ফ্যামিলির সবে কিতা কমেন্ট করেন যে এত মজা হয়েছে হইবা। আমার ভিডিওটা দেখে যদি আপনারা একটু ভালো লাগে থাকে তাইলে অবশ্যই আমার সবগুলা ভিডিও আপনারা একটু কষ্ট করে দেখবা, আমার ভিডিওর মাঝে লাইক করবা, কমেন্ট করবা আর বেশি বেশি করে শেয়ার করবা। এত সময় কষ্ট করি আপনারা আমার ভিডিও সবে দেখছেন, আপনারা সবরে ধন্যবাদ জানাইলাম। ওলা আমার পাশে আপনারা সব সময় থাকবা। আর পরবর্তী ভিডিও নিয়ে আইমো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।